হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ সাকিব হোসেন, দ্য টয়লেট ব্লগার। তো এই নামটা তোমরাই দিয়েছো, আর এই নামটা আমার অনেক ভালোও লাগে, কারণ আমার এইসব গু কন্টেন্ট গুলো তোমরা অনেক বেশি পছন্দ করো। সো গাইস, আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি, আর ভিডিওটা হলো 24 ঘন্টা টয়লেটে কাটানো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই হলো আমাদের বাথরুম, যেখানে আমরা আগামী 24 ঘন্টা কাটাবো। গাইস, আমি 15 দিন ধরে গোসল করি না, তোমরা ভাবতে পারতাছো? গাইস, এই জন্যই তো বলতাছি যে ডাস্টবিন তো ক্লিয়ার, কিন্তু কুত্তা মারো গন্ধ আসে কই থেকে। গাইস, ভিডিওটা মনে হয় আর করা হলো না। সমস্যা এটা নয় আমার 24 ঘন্টা বাথরুমে থাকতে হইব, সমস্যা এটা যে ওইখানে ঋতু 15 দিন গোসল না করেছিল। গাইস, তোমরা ভাবতে পারতাছো এটা? আমি এই কুত্তা মারা গন্ধার ভিতরে থাকতে পারবো না, আমার জানা নাই আছে। গাইস, তোমরা যারা আগের ভিডিও টয়লেট নিয়ে কথা বলছিলা, তোমাদের উদ্দেশ্যে তোমার স্মার্ট ভাবে কিছু বলবে। গাইস, তোমরা যারা আমাকে টয়লেটে চুবানোর জন্য উল্টোপাল্টা কথা বলছিলা, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বাসায় তো খুপড়ির মতো টয়লেট, তোমরা চাইলে আমাদের মতো স্মার্ট কন্টেন্ট বানাইতে পারবা না। তো গাইস, দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে আসি। আইনো তোমরা এখন বলবা যে ব্লগ শুরুই হলো কখন? এত কিছু বলার টাইম নেই গাইস। তোমরা যদি এইসব গো কন্টেন্ট দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। হ্যাভ ফান, পিস। তো জনতা, দেখলেন তো আমাদের দেশের কিছু উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু উন্নত মানের কন্টেন্ট, আর এইদিকে বিচ্ছেদের পরও কোনোভাবে থেমে থাকেনি মা ছেলের কাহিনী। বিস্তারিত জানতে আমাদের ভিডিও ফুটেজটি দেখুন। গাইস, এই বজ্জাত মহিলা 2 দিন পর পর আমার ওর বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। 50 বছরের বুড়া মহিলা আমার নামে 5-5টা মামলা দিছে। ওর লগে না থাকলে একটা মামলা উঠাইবো না। আমি তোমাকে এই কথা কখন বললাম? কি বজ্জাত মহিলা রে, তুই কি এসব কথা অনলাইনে কবি নাকি? তুই তো এসব কথা আমার চিপা চাপা আড়ালে নিয়া। হ্যালো ভাই, বন্ধু রেহান আমার বাসায় মারামারি করতেছে। স্টুপিড মহিলা কি বলে আমি নাকি ওর বাসায় এনে মারামারি করতেছি? তাহলে তুমি কেন আসছো আমার বাসায়? স্টুপিডের বাচ্চা কি বলে আমি নাকি নিচে থেকে ওর বাসায়। তুই তো আমার তোর বাসায় জোর করে আনছিস, তোর লগে না থাকলে তুই মামলা উঠাবি না। কেউ আমারে মুক্তি দেয় বজ্জাত মহিলার কাছ থেকে। তোর মতো তুই জায়গায় মহিলা তাকে সরাসরি জন্মাইতে পারে। যাস করে দলে ব্রেকআপ। আমি একটা ভদ্র ছেলে ভাই, আমি নাকি মদ খেয়ে গাড়ি চালাইছি, এর লেগে ওরা আমার কুত্তাটার মতো পিটাইছে। আমি মদ খেয়ে গাড়ি চালাই না, প্লেন খেয়ে গাড়ি চালাই না, রকেট খেয়ে গাড়ি চালাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। একজন সেলিব্রিটি ছেলে সবকিছু করতে পারে, সব সময় আমি মাইর খাই, আমারই দোষ হয়, আবার আমি নাকি ভ্যানসন গ্রুপের লিডার। ভাই, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা আমার নামে এইসব ছড়াইতেছেন, এরপরের বার থেকে কিন্তু আপনারা ভ্যানসন গ্রুপের টার্গেট হয়ে গেলেন। ওই যে আজকে মনে হয় আবার খাইছে। তো এই ছিল আমাদের দেশের উচ্চমানের কন্টেন্ট ক্রিয়েটরের একটি কন্টেন্ট। আমাদের দেশে স্টার জলসা নাটক এত ভাইরাল না যতটা ভাইরাল শাইলা মুনিলের নাটক। তো চলুন আমরা আরেকজন মানবতার ফিরিওলা ওরফে কন্টেন্ট ক্রিয়েটরের একটি কন্টেন্ট বা কিছু কন্টেন্ট দেখে আসি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ডরিমন রাব্বি আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি ক্রিন্স মার্কা লাইভ নিয়ে। তো আপনারা জানেন আমি কিছু মাস আগে বিয়ে করছি, তো আর কিছু সময় আমি একটা পুত্র সন্তানের বাবা হতে যাচ্ছি। আসলে কি সন্তানের বাবা আপনি? সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো এটা গাইজ, আমি যেভাবে আমার বউকে আনবক্সিং করছি আপনার মাঝে, সেভাবে আমি আমার সন্তানকে আপনার মাঝে আনবক্সিং করবো। চলুন দেখে আসি। তো গাইজ, আপনারা কিছুদিন আগে আমার বিয়ের ব্লগ দেখছেন, যেখানে আপনারা অনেক গালাগালি করছেন, কিন্তু এতে আমার বাল ছেড়ে গেল, কারণ আমার লজ্জা শরমি নাই। তারপরে আমি আপনার সামনে আমার বউকে আনবক্সিং করছি, যেখানে আবার আপনারা অনেক রেসপন্স দেখাইছেন। তো সেজন্য আজকে আমি আপনার সামনে আমার বাচ্চাকে রিভিউ দেবো। চলেন গাইস। তো গাইস, এই হলো আমার বাচ্চা। কিন্তু ভাইয়া, তুমি বিয়ে করছো মাত্র 4-5 মাস হলো। তুই এত কথা কসকে? সরি গাইস, আসলে আপনারা ধরবেন না, আসলে আল্লাহ দিছে গাইস, আল্লাহর প্রতি কিছু নাই। তো এবার আপনারা কমেন্টে সবাই বলেন যে বাচ্চার নাম আসলে কি রাখা যায়। যদি আমরা নাম ভেবে রাখছি, আপনার নাম আমরা ভালো রাখবো না, তাও আপনারা কমেন্টে বলেন, এতে আমাদের কমেন্ট গুলো বাড়বে। তো গাইস, আজকের লাইভ এই পর্যন্তই। সবাই লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস। তো নিউজ শেষ করার আগে বাকি নিউজটা একটু শাকির মাধ্যমে শেষ করি। রিপ্রেজেন্টের নামে এরা দেশকে দিচ্ছে মারা, তবুও বাঙালি ক্রিঞ্জ কন্টেন্টে দিচ্ছে ব্যাপক সারা। হাঁকতে না পারা ওদের মাথায় উঠে গেছে গু, ওদের যারা সাপোর্ট করো তখন মুখে থু। এই লাইভ অফ কর, এরপর লাল চাঁদের নিউজটা কভার করা লাগবে। আর ভালো কথা,
এই হুমন্দির পুতরা তোরা যারা বেশি মাতামাতি করে তারা লাল চাঁদ নিয়ে তোদের পাখি ছুটে দেবে